আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সারেন্ডার কর রাইট নাও। রুদ্র, রুদ্র, তুই আনবিলিভেবল। সংশোধনাগার থেকে আবার এখানে কি করে এলো? মা, আপনি আপনি আবার সেই অন্যায় করেছেন? একজন অপরাধীকে এই বাড়িতে থাকতে দিয়েছেন মা? একই কাণ্ড, ইনি তো সেই ছোট রানী আমার গুরুদেব হিসেবে ধরা পড়েছিলেন। সারেন্ডার কর রাইট নাও। ধরো ওকে। রুদ্র, ফুলকে! কি এসব কি করে হলো? অ্যারেস্ট করো, এক্ষুনি ওই মেয়েটাকে অ্যারেস্ট করো। পুজোর দিনেও মানুষ খুন করেছে। সম্পূর্ণ অ্যাম্বুলেন্স ডাকো, বডি হাসপাতালে শিফট করতে হবে। আর ম্যাডাম, সবকিছুর আগে আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। এই রুদ্ররূপ চান্নাল চৌধুরী বাড়িতে ঢুকলো কিভাবে? একে তো কদিন আগে আমি চৌধুরী মহলের গেট থেকে অ্যারেস্ট করেছিলাম। আর এই রুদ্ররূপ চান্নালি আপনার গুরুদেব সেজে এই চৌধুরী মহলে লুকিয়েছিল না? রুদ্র এই বাড়িতে ঢুকলো কি করে? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এর মতন একজন আসামি সংশোধনাগার থেকে বেরোলো কি করে? সেটা খোঁজ করুন ম্যাম। নবাবগঞ্জের সংশোধনাগারের ওই সুড়ঙ্গ পথটা কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল না? রুদ্ররূপ সান্যাল একবার রাজমহলের ছোট রাজা সাজছে, আবার একবার মায়ের গুরুদেব সাজছে। বারবার ওকে এই চৌধুরী মহল থেকেই পাওয়া যাচ্ছে। এগুলো সন্দেহজনক নয়? অবশ্যই, অবশ্যই সন্দেহজনক। এই লোকটা আমার আসনে কি করে বসলো? আশা মা, মা তুমি এবারেও কিচ্ছু টের পাওনি তাই তো? না, পাইনি, আমি টের পাইনি। তোমার কি মনে হয় টের পেলে আমি এই লোকটাকে মাথায় তুলে রাখতাম? আচ্ছা আচ্ছা, তোমরা কি ভাবছো বলো তো যে আমি তোমার বাবাকে আটক করে রুদ্ররূপ সান্যালের মতন একটা দাগী আসামিকে ছোট রাজা বাবু সাজিয়ে এই বাড়িতে রেখে দিয়েছি? দিদি, দিদি তুমি কিছু বলো। তোমারও কি মনে হয় যে আমি এই কাজটা করেছি? বলো কিছু। পুজোতে এত বড় বাধা পড়লো রে ছোট। এত রক্তপাত, খুন, জোচ্চুরি, মারামারি, এসব কেন হচ্ছে এত? সিংহদেব যে কি চাইছেন কে জানে। তবে এর ফল কিন্তু ভালো হবে না রে ছোট, একদম ভালো হবে না। বড় মা, এতদিন ধরে যে অন্যায় হয়েছে আজ তারই ফল ফুলেছে। এবার তো বিচারের পালা, সবাই সুবিচার পাবে। স্যার,
আমি আইনের কাছে আত্মসমর্পণ করতে চাই। না 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 না, ফুলকি তুমি তুমি তো নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছো না, সেলফ ডিফেন্সে গুলি চালিয়েছো, সবাই তো উপস্থিত আছে এখানে, সবাই দেখেছে। না না, গুলি তো চালিয়েছি। আমার বিশ্বাস আত্মসমর্পণ করলেও নৃসিংহদেব আর অন্যায় হতে দেবে না। এবার একের পর এক মুখোশ খসে পড়বে। যার যা অধিকার সে সেটা ফিরে পাবে। ম্যাডাম, এবার সুবিচারের লড়াই। তৈরি হন আপনি। ফুলকি, চলো। সম্পূর্ণ খবর এনেছে যে নবাবগঞ্জের সংশোধনাগার থেকে রুদ্ররূপ সান্যাল পালিয়ে শেল্টার নিয়েছিল চৌধুরী মহলে। একজন জেল পালানো আসামি তার উপরে এত বড় একটা জোট চুরি করেছে, ফুলকিকে মারতে অবধি চেয়েছিল, এরও সাক্ষী আছে। তা সত্ত্বেও ফুলকি নিজে আত্মসমর্পণ করতে এসেছে। ম্যাডাম, আমার একটাই কথা, রুদ্ররূপ সান্যাল যা যা ঘটালো, মানে সংশোধনাগার থেকে পালানো থেকে শুরু করে ছোট রাজা বাবু সাহেবের রাজমহলে থাকা, এই সবটা ও ছোট রানীমার মদত ছাড়া করেছে, এটা আপনি বিশ্বাস করেন? অসম্ভব, এটা অসম্ভব ব্যাপার। আমার মনে হয় এই নিয়ে একটা সিরিয়াস তদন্ত হওয়া উচিত, যে রুদ্ররূপ সান্যাল বারবার কেন বিভিন্ন ছদ্মবেশে ওই চৌধুরী মহলেই আশ্রয় নিয়েছে। করব, ইনভেস্টিগেশন তো করতেই হবে। আমি আবার যাব চৌধুরী মহলে। স্বাগতা দিদি, এইসব কথা এখন থাক না, আমি আগে আত্মসমর্পণ করব। বলো, কোথায় সই সবুত করতে হবে? ফুলকি, তোমার স্টেটমেন্টটা এখানে লেখো, তারপর আমি তোমার বয়ানটা ভিডিও রেকর্ড করব। জঙ্গলপাড়া থানার আন্ডারে তোমার কেসটা রেজিস্টার্ড হয়েছে, আর সেখানেই তোমাকে পুলিশ কাস্টাডিতে রাখা হবে।